বীরভূমের সিউড়ি ২ নম্বর ও ১ নম্বর ব্লকের অন্তর্গত বিভিন্ন এলাকার যুবকেরা এই মুহূর্তে কাজে তামিলনাড়ু সহ দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় রয়েছেন। কিন্তু ওই সকল এলাকায় গত কয়েকদিন ধরে ঘূর্ণিঝড় মিগজাউমের যে তাণ্ডব দেখা গিয়েছে, তার ফলে এই সকল পরিবারের লোকজন তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। তাদের সঙ্গে যোগাযোগ করতে না পারার কারণে দুশ্চিন্তায় রয়েছেন পরিবারের সদস্যরা। কিছু কিছু পরিবার আজ যোগাযোগ করতে পারার কারণে কিছুটা হলেও দুশ্চিন্তা থেকে মুক্তি পেয়েছেন। তবে যারা এই মুহূর্তে বাইরে রয়েছেন কাজের তাগিদে, তারা এখনো বাড়ি ফিরতে পারবেন না বলেও জানিয়েছেন, কেননা তাদের বাড়ি ফেরার জন্য অনুকূল পরিস্থিতি এখনো তৈরি হয়নি। খাবার টাবার পাচ্ছে? তোমরা খাবার টাবার খেয়েছ? উনি এই 17 তারিখে গিয়েছে, দুর্গাপুজোর পরেই গেছে। তো ওইখানে এখন খুব বৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে, ওইখানে ঘূর্ণিঝড়, সেখানে প্রায় সব ডুবেই গেছে। যে বাড়িটিতে থাকে সেই বাড়িটাও প্রায় ডুবে গেছে। কিন্তু ওদের দুদিন ধরে খাওয়া দাওয়ার কোনো ঠিক ছিল না, তারা মেঘের জলে রান্না করে খেয়েছে। এখন কি পরিস্থিতি আছে? এখন একটু বলেছে একটু স্বাভাবিক হয়েছে। দুদিন ধরে লাইন কারেন্ট কিছুই ছিল না, তাদের ফোনের সঙ্গে যোগাযোগও করা যাচ্ছে না, ফোন সব সুইচ অফ হয়ে গিয়েছিল। তো তাদের না, মোবাইলে চার্জ করতে পারছিল না। তো কাল থেকে একটু লাইন এসেছে বা একটু স্বাভাবিক হয়েছে। এখনো জল রয়েছে বলছে? হ্যাঁ, এখনো বৃষ্টি পড়ছে, আবার বন্যা রয়েছে। বন্যা, হ্যাঁ, সব ডুবে গেছে। যে বাড়িটাতে থাকতো সে বাড়িটা একদম পুরো ডুবেই গেছে। তাহলে খাওয়া দাওয়া দুদিন না খেয়েছিল, আজ থেকে বলেছে রান্না করেছে বলছে। আসতে পারছে না, আসতে পারছে না, কারণ সব তো লাইন, সেন্ট্রাল ট্রেন সবই বন্ধ হয়ে গেছে, লাইন ডুবে গেছে। তারা আসতে চাইলেও তো পারবে না। না, কিসের কাজ করতে? রাজমিস্ত্রি কাজ করে। কেন যাওয়ার কারণটা কেন? যাওয়ার কারণ হচ্ছে এই যে আমাদের এখানে সিউড়ির মধ্যে কোথাও কাজ নেই, এই যে পশ্চিমবঙ্গের বলতে কাজই নেই। এই যে দুর্গাপুজোতে এসেছিল, তো সেখান থেকে প্রায় 1 মাস টানা বাড়িতে বসেই ছিল, কোনো কাজই নেই। তো সেই উদ্দেশ্যে ছেলে পেলে ছেড়ে, বাড়ি সংসার ছেড়ে দিয়ে এসে তো বাইরে গেছে না। কি নাম আপনার? আমার নাম হচ্ছে রূপা দাস। স্বামীর নাম? কানু দাস। আমার ছেলে গিয়েছে আজকে 3 বছর গিয়েছে ও 8 বছর হয়ে গেল। কোথায়? হ্যাঁ, ওই তামিলনাড়ু গিয়েছে। তামিলনাড়ুতে থাকে। হ্যাঁ, তো মাঝপথে বলছে যে আসার খুব অসুবিধা, বৃষ্টি হচ্ছে চেন্নাইয়ে। কি অবস্থা বললো? চেন্নাইয়ে অবস্থা বলছে খুবই খারাপ, জলে সব ইয়েগুলো ভাসছে বাড়িগুলো। হ্যাঁ, এখন আসা যাবে না বলছে, মাঝ রাস্তায় অন্যদিকে ঘুরে আসতে গেলে অনেক টাকা খরচা, ওরা আটকে গিয়েছে, আসবো বললেও আসতে পারছে না। কি অবস্থা বলছে? খুবই খারাপ বলছে। অবস্থা খুবই খারাপ বলছে। হ্যাঁ, এবার ওরা বাড়ি আসতে চাইলেও আসতে পারবে না। বাড়িটা কি ডুবে গেছে? বাড়ি সব ডুবে গেছে, বড় বড় ফ্ল্যাট ডুবে গিয়েছে। হ্যাঁ, প্লেন ওই রাস্তা বলছে একদম জলময় হয়ে গিয়েছে। কতটাই দুশ্চিন্তায় আছেন? অনেকটাই দুশ্চিন্তা, বাড়ি আসতে পারবে না ছেলে, টেনশন হচ্ছে। ফোনে কথা বলেছি, তবুও চিন্তা হচ্ছে। কি জানালো? ও জানালো যে আমরা ঠিক আছি, কিন্তু বৃষ্টি মানে মেঘ হয়ে আছে, মেঘ হয়ে আছে। হ্যাঁ, হালকা বৃষ্টি পরশু দিনকা হয়েছে, হ্যাঁ, কালকেও হয়েছে, কিন্তু এখন ঠিক আছে বলছে। ওরা আছে জঙ্গলের মধ্যে, পাহাড়। হ্যাঁ, এবার ও গিয়েছে সুতোর কাজে। আমাদেরকে তো বলছে সুতোর কাজ, এবার অপারেটার মানে তো আমরা বুঝি না কিছু, তো বলছে অপারেটার চালাই আমরা। তো এবার আমরা সেটা বলতে পারছি না, সুতো দেখাইলো আমাদেরকে ভিডিও কলে, সেইটাই আমরা জানি। এখন কতটা দুশ্চিন্তায় রয়েছেন? এখন খুবই দুশ্চিন্তা, মানে আসতে পারছে না, মানে আসা যাওয়া নাই। হ্যাঁ, কবে আসবে কি আসবে সেটা তো বলতে পারছি না, এবার সব আসা যাওয়া বিচ্ছিন্ন। কি নাম আপনার? আমার নাম মুনমুন দাস। আপনার ছেলের নাম? ছেলের নাম সোমনাথ দাস। বলছি তোর অসুবিধা, ওখান থেকে আসা যাবে না, তো আসবো বললেই না, এখান থেকে আসা যাবে না। এখান থেকে যেখানে যেতে গেলে চেন্নাই যেতে হবে। এবার চেন্নাই যেতে গেলে এখান থেকে আছে জায়গা আছে, কিন্তু ওইখান থেকে ভাড়া বেশি পড়বে আবার। মানে তোর আসার অসুবিধা নাই, তাই তো? আসার অসুবিধা আছে, আসার অসুবিধা আছে তাও নাকি? তাও আছে। এবার ওখানে যদি বিমান নিয়ে ওইখানে প্লেন যদি চেন্নাই হল করে ইউরোপ থেকে, তাহলে সেই চেন্নাই না যায়, ক্যান্সেল করে, তাহলে একদম গিয়ে আমাদের দিল্লি নামতে হবে। এরকম ব্যাপার। চেন্নাই পরিস্থিতি কি অবস্থা? চেন্নাইয়ের পরিস্থিতি খারাপ। চেন্নাই এখন 1 মানুষ জ্বর আছে, 1 মানুষ জ্বর। আর তোদের ওখানে বৃষ্টি হচ্ছে নাকি?
না আমাদের এখানে বৃষ্টি নেই। নাই? আর সেদিন বললি বৃষ্টি থেমে গেছে? হ্যাঁ এখন থেমে গেছে, এখন হবে নিয়ে কোনো বলা মুশকিল। আমাদের এখানে পাহাড় পর্বত জঙ্গলের মাঝখানে আছি, আমাদের কোনো ওয়েদার ঠিক নেই। জঙ্গলের মাঝখানে পাহাড়ের উপর নাকি? আমার উটিতে আছে, উটি। হ্যাঁ, পরিস্থিতি ঠিক হলে চলে আসিস, বাড়ি চলে আসিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ। তা খাওয়া দাওয়া করেছিস তো? খাওয়া দাওয়া দিচ্ছে তো সব? হ্যাঁ সব ঠিক আছে। বেশ। কোন এলাকায় আছো? কোন এলাকার বেটা? আমি আছি চেঙ্গুর। কি 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 বললি? গ্রামটার নাম কি? ওখানটার নাম? বাস স্ট্যান্ডের মেন রোডে না প্লেন বাস স্ট্যান্ড। জায়গাটার নাম কি? জায়গাটার নাম বল। কুকে কাম করাই ওদের ভাষায় জিজ্ঞাসা। করাই। হ্যালো হ্যাঁ, করাই যেটা ডিস্ট্রিক্ট কোয়েম্বাটোর মেট্রো পাঠাম। নাও ভদ্রকালী। কোন ডিস্ট্রিক্ট? ওই কি বলছে? বেশ, ওইটাই জানতে চাইলে।